হে এভরিওয়ান, দিনটা ছিল 6 ফেব্রুয়ারি আর ওই দিন ছিল আমার পাশের বাড়ি একটা বোনের। তো ওই দিন সকালবেলায় সবাই হলুদ শাড়ি পরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে জল সাজতে যাব বলে। আর এই যে আমাদের মিষ্টি কোণে, আমাদের বর্ষা রানী, আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছিল জল সাজতে যাবে। আর বিয়ে বাড়ি মানেই তো একটু হই হুল্লোড়, আনন্দ, নাচানাচি। তারপরে তো সবাই মিলে মন খুলে নাচ করতে করতে যাচ্ছিল জল ভরতে। আর মেয়ের বিয়েতে না একটু আনন্দটা বেশি হয়। আর এই যে আমার বেচারা বোন, ওর মাধ্যমিক পরীক্ষা চলছিল তাই ও যেতে পারেনি। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা কেমন দিলি বল? ফাটাফাটি। ইস, পাশের বাড়িতে বিয়ে, কষ্ট আর ওই যে ওর বাড়ি, আর এই যে পাশের বাড়িতে বিয়ে। কষ্ট, কি কষ্ট। থাক, আমার বিয়েতে মজা করে নিস। ওর বিয়ে তো ফাটিয়ে মজা করো, পাড়ার লোক। রে বাবা, আমার বিয়েতে মজা করে নিস, ঠিক আছে? ভীষণ পাড়ার লোক। আজকে আমরা নাচ করলাম না এখানে গাইস, এখানে ওর বিয়েতে নাচতে হবে। এখন একটু নেচে ফেলি, সব লোক দেখে ফেলবে। অবশ্যই গাইস, আমরা দেখিয়ে দেবো যে আমাদের বাড়ির পাড়ার লোককে দাসবাড়ির মেয়ের বিয়ে। হ্যাঁ অবশ্যই দাসবাড়ির মেয়ের বিয়ে। তো যাই হোক, জল নিয়ে সবাই চলে এসেছিল আর বর্ষা এখানে বসে পড়েছিল গায়ে হলুদের জন্য। আর এখনো ওর হবে ফটোশুট। এই যে এখন ওরা এখানে ফুল কুচি কুচি করছে, দেখতেই পাচ্ছ গাইস তোমরা। এই দেখো ফুলগুলো অন্ধ গাইস। এই যে ব্রাইডের শুট চলছে, ব্রাইডের গায়ে ফুল ছোড়া হবে। মারো। তারপরে তো একের পর এক ফটোশুট হয়েই যাচ্ছিল। যত বেশি করে তাড়াতাড়ি হয়ে যায়। এই বছর করবি না সবাই মিলে সবগুলো গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা খেতে। এখন খেয়ে দিয়ে রাত্রিবেলার জন্য রেডি হতে যাব। ওর তো মাধ্যমিক পরীক্ষা, কি করবি? অবশ্যই ও বলেছে যে কি যেন বলেছিস, ও বিয়ে বারবার আসবে না, মাধ্যমিক পরীক্ষা বারবার আসবে। তাই জন্য ও রাত্রিবেলায় পড়াশোনা বাদ দিয়ে আবার আসবে। আর সেদিন তো ভেবেছিলাম যে পাশের বাড়িতে বিয়ে, তো একটু তাড়াতাড়ি রেডি হয়ে সবাই মিলে চলে যাবো। সেটা কি আর বলবো, সেই রেডি হতে হতে আমাদের রাত 10টাই বেজে গেছিল। আর এটা ছিল আমার সেদিনের আউটফিট। বাড়ির পাশে বিয়ে বাড়ি হলে যা হয়, আমরা সবাই মিলে রেডি হতে প্রায় 10টা বাজিয়ে দিয়েছিলাম। তো 10টার সময় গেছিলাম ওদের বাড়িতে। তো যাই হোক, এটা ছিল সেই মিষ্টি বোনটা, এর কথাই আমি এতক্ষণ বলছিলাম। আর এতটাই লেট করে গেছি, আমরা তো স্টার্টারের কোনো আইটেমই খেতেই পারি। আমরা সোজা মেন কোর্স খাওয়ার জন্য চলে গেছিলাম। এই যে বিয়ের মেনু একদমই সিম্পল খাবার ছিল। আমার আবার এইরকম টাইপের সিম্পল খাবার খেতে বেশ ভালো লাগে। সবার ফার্স্টে দিয়ে গেছিল এগ টেবিল আর স্যালাড, তারপরে দিয়ে গেছিল নান আর চানা মশলা। আর এই যে আমাদের ফুল ফ্যামিলি সবাই একসাথেই খেতে বসে পড়েছিলাম। তো নেক্সট আইটেম দিয়ে গেছিল সাদা